নমস্কার সবাইকে, সম্পাল ব্লগ অ্যান্ড শর্টসে সবাইকে স্বাগত জানাই। কেমন আছো বন্ধু তোমরা? গরম কিন্তু বীভৎস রূপে পড়েছে। আর আজকে আমি তোমাদের সাথে কি নিয়ে এসেছি বলো তো? তোমরা কিন্তু টাইটেল দেখে বুঝেই গেছো। তো হ্যাঁ, আজকে মিষ্টি দই নিয়ে এসেছি। তো চলো কিভাবে করছি সেইটা তোমাদের সাথে শেয়ার করব। তো প্রথমেই দেখো, আমি এইখানে গ্যাসটাকে ধরিয়ে নেব আর একটা প্যান বসিয়ে দিয়েছি। আর এইবার আমি এখানে দিয়ে দিচ্ছি 1 লিটার দুধ। তো দুধটা আমি সরশুদ্ধ নিয়েছিলাম, আর দুধটা জাল দিয়ে কিছুক্ষণ ফ্রিজে রাখা ছিল। আর তারপরে আমি এটাকে আবার ভালোভাবে জাল দিচ্ছি, সেই জন্য এই শটটা কিন্তু খুব ভালোভাবে পড়েছে। তো দুধটাকে আমি খুব ভালোভাবে জাল দিয়ে নেব। তো দেখো, তোমরা বুঝতেই পারছো আমার দুধটা কিন্তু বেশ ঘনভাবে আমি কিন্তু ফুটিয়ে নিচ্ছি। এবার আমি এইখানে ফুটন্ত দুধের মধ্যে 100 গ্রাম মতো চিনি অ্যাড করে দেব। তো রেশিওটা থাকবে 1 কেজি দুধের মধ্যে 100 গ্রাম চিনি। আর এই দুধটাকে আমি ফুটিয়ে হাফ কিলো মতো করে নেব, মানে 1 লিটার দুধ আমি 500 করে নেব। তো দেখো বন্ধুরা, আমার চিনি দিয়ে দুধটা ফোটানো হয়ে গেছে। আর এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দেব আর দুধটাকে ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব। এইবারে আমি এইখানে আরেকটা প্যান বসিয়ে নিয়েছি। আর এইবারে আমি এইখানে 2টা বড় টেবিল চামচ চিনি দিয়ে দেব। এবার আমি এই চিনিটাকে খুব ভালোভাবে নাড়াতে থাকবো। আর এইখানে আমি ক্যারামেলটা তৈরি করে নেব। তো দেখো, আমার চিনিটা মেল্ট হতে লেগেছে। কালারটা তোমরা আশা করি বুঝতেই পারছো যে ক্যারামেলের কালারটা কিন্তু হচ্ছে। তো দেখো, আমার চিনিটা একদম মেল্ট হয়ে গেছে। খুব ভালোভাবে মেল্ট হয়ে গেছে। আর দেখো, ক্যারামেল কালারটা কতটা সুন্দর এসেছে। তো এইটাই হবে আমার মিষ্টি দইয়ের অরিজিনাল কালারটা। তো মিষ্টি দই যারা বাড়িতে করবে আর কিভাবে লাল করবে ভাবতে পারছো না, তো এইটা থাকলো একটা ট্রিক। তো খুব ভালোভাবে আমার ক্যারামেলের কালারটা কিন্তু হয়ে গেছে। তো ক্যারামেলটা রেডি হয়ে গেছে। এবার ঠান্ডা করে আমি এর মধ্যে 2 থেকে 3 চামচ দুধ অ্যাড করে নেব, যাতে করে এর মধ্যে কোনো ক্রাম্পস না থাকে। তো ব্যাস, আমার ক্যারামেলটা রেডি হয়ে গেছে। এবার আমি একটা ছাঁকনির সাহায্যে ক্যারামেলটাকে ছেঁকে নেব। তো দেখো, কালারটা কতখানি সুন্দর হয়েছে। এইবার আমি সেই ফুটিয়ে রাখা দুধের মধ্যে ক্যারামেলটাকে অ্যাড করে দেব। অ্যাড করা হয়ে গেছে। এবার আমি মিক্স করে নেব। তো দেখো, কালারটা একদম কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এইবার আমি একটা মাটির হাঁড়ি নিয়ে নিয়েছি। আর মাটির হাঁড়িটা কিছুক্ষণ আমি জলের মধ্যে ডুবিয়ে রেখেছিলাম। এইবার আমি দুধটাকে মাটির হাঁড়ির মধ্যে ঢেলে দিচ্ছি। তো ব্যাস, আমার দুধটা ঢালা হয়ে গেছে। অবশিষ্ট কিছু দুধ ছিল, তো সেটার হাঁড়ির মধ্যে ধরলো না। তো এইটা আমি একটা স্টিলের বাউলে নিয়ে নিলাম। তো যারা মাটির হাঁড়ি জোগাড় করতে পারবে না বা যাদের কাছে নেই, তারা কিন্তু এভাবে বাটিতেও বানাতে পারো। তো চলো, আমার দুধটা দেওয়া হয়ে গেছে। এইবার আমি নিয়ে নিচ্ছি টক দই 1 চামচ পরিমাণ।
এবারে আমি এখানে 2 চামচ দুধ দিয়ে দিচ্ছি আর এটাকে খুব ভালোভাবে মিক্স করে নেব। আর বন্ধুরা বলে রাখি, এই টক দইটা কিন্তু খুব মেজারমেন্টটা খুব ভালোভাবে দেবে, কারণ কম বেশি হয়ে গেলে কিন্তু দইটা ঠিকমতো জমবে না। তো দেখো আমি খুব অল্প পরিমাণে কিন্তু এখানে টক দইটা দিয়েছি, আর এইটাতেই কিন্তু আমার দইটাকে জমতে সাহায্য করবে। আর এই যে আমি বাটিতে দিয়েছি, আর এইবারে আমি চামচ দিয়ে ওভারঅল মিক্স করে নেব। তো বাটিটাতে মিক্স করে নেওয়া হয়ে গেছে। এবার হাঁড়িটাতেও নাড়িয়ে নেব। তো এই গরমের দিনে যারা ঘরে বসানো দই খেতে চাও, অবশ্যই অনেকেই টক দই বানাতে জানো, আর যাদের ইচ্ছে মিষ্টি দই খাবো তারা কিন্তু এইভাবে বানিয়ে খেতে পারো। তো এইবার আমি ঢাকা দিয়ে ওভারনাইট রেখে দেব। তো চলো ওভারনাইট থাকবে। তো এইবার দেখো আমি ঢাকাটা তুলে নিচ্ছি, আর এই যে দেখো আমার মিষ্টি দই একদম রেডি হয়ে গেছে। তো আমি একটু নাড়িয়ে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। তো দেখো কতটা সুন্দর জমেছে, দেখো একদম উল্টাচ্ছি কিন্তু দই কিন্তু নিজের জায়গায় পুরো সেট হয়ে গেছে। তো হয়েছে না লোভনীয়? এই যে দেখো এবার বাটির ঢাকাটা খুলে নিয়েছি আর বাটিটা দেখাচ্ছি। তো দেখো বাটিটাও কত সুন্দর জমেছে। আর হ্যাঁ বন্ধুরা, এই দইটা মোটামুটি সেট হওয়ার জন্য 6 থেকে 7 ঘন্টা সময় কিন্তু তোমাদেরকে দিতে হবে। তো এই যে দেখো আমি সার্ভ করে নিচ্ছি। তো আমার ঘরে বসানো মিষ্টি দই রেডি হয়ে গেছে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক কমেন্ট করবে, চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। সবাই খুব ভালো থাকবে। অতিরিক্ত গরম পড়েছে, সবাই খুব ভালো থাকবে, শরীরের যত্ন নেবে। দেখা হবে পরের একটা ব্লগে। লাভ ইউ অল ফ্রেন্ডস, টেক কেয়ার।